আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিওতে বলেছিলাম গ্রাম থেকে কিভাবে আপনারা ব্যবসা করতে পারেন বা গ্রামের কিছু ব্যবসার আইডিয়া শেয়ার করেছিলাম। সেই ব্যবসাগুলোর মধ্যে পোলট্রি ফার্ম ছিল ১ নম্বরে এবং ৪ নম্বরে ছিল ফলের বা ফুলের চারা বিক্রি করা। সেই সুবাদে আমি এখন এই কথাগুলো বলছি কারণ আমরা আগে আমাদের এরকম পোলট্রি ফার্ম ছিল এবং আমরা অনেক আগে এবং নার্সারি করতাম বা চারা বিক্রি করতাম। সো আজকে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের এবারের বছর আমরা কি চারা লাগিয়েছি এবং আমাদের পোলট্রি ফার্মগুলোর অবস্থা কি। আমরা এখন বেশ কয়েক বছর যাবৎ পোলট্রি ফার্মগুলো করছি না, কারণ এগুলো করার জন্য যে লোক প্রয়োজন বা যে জনবল প্রয়োজন সেটা আমাদের কাছে নেই। তো আমরা সামনের মাস থেকে আমাদের এই পোলট্রির কার্যক্রম শুরু করবো। এটা কিছু রিপেয়ারিং করার প্রয়োজন আছে। আর সেই সুবাদে আমি এবছর আমার একটা প্রজেক্ট হাতে নিয়েছি, যেমন প্রায় ২৫০০ মতো কাঁঠালের চারা রোপণ করেছি। সেই কাঁঠালের চারাগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে, দিন দিন অনেক সুন্দর হচ্ছে। সো পাশে যে ফ্লটটা আছে ওই ফ্লটের চারাগুলো এখনও জ্বালায়নি বা এখনও গজায়নি, কারণ এগুলো একটু দেরিতে লাগানো হয়েছে। কারণ এতগুলো পলিথিনের চারা ভরা, মাটি কাটা, মাটি তৈরি করা, তারপর আবার বীজ দেওয়া, এটা সম্ভব হয়নি। কারণ আমরা একটু শেষের দিকে এই চারাগুলো রোপণ করেছি, একটু দেরিতে চারাগুলো পলিথিনে দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে। আশা করি ওইগুলো জ্বালিয়ে যাবে, যদি সবগুলো জ্বালায় তাহলে প্রায় ২০০০ থেকে ২৫০০ মতো বীজ হবে। আশা করি যদি সব কেটে বা সব বাদ দিয়ে ১৫০০ চারাও হয়, সো সেটা ৭ থেকে ৮ মাস পরে বিক্রি করলে ভালো পরিমাণে একটা টাকা পাওয়া যাবে। সো আমি শুধু অন্যকে আইডিয়া দিই এরকম না, নিজেরাও করার চেষ্টা করি বা নিজেরাও করে থাকি। এরকম অনেক উদ্যোক্তামূলক বা আমি কি করছি বা কিভাবে টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাতে একটা লাইক এবং ফলো করে রাখতে পারেন। কাঁঠালের চারা কীভাবে উৎপাদন করবেন, কিভাবে বীজ রোপণ করবেন, কখন বীজ সংরক্ষণ করবেন, কিভাবে মাটি তৈরি করবেন, পলিথিন কোথা থেকে পাবেন বা কিভাবে করলে চারাগুলো ভালো হয় সে বিষয়ে জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। গবাদি পশু পালন সম্পর্কে দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকমই ইন্টারেস্টিং বা ফার্মিং রিলেটেড বা কৃষি রিলেটেড ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।